বন্ধ থাকা তৃণমূল দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো অসংখ্য ডিজিটাল রেশন ও ভোটার কার্ড সহ সরকারি নথি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন বন্ধ থাকা তৃণমূল দলীয় কার্যালয়। দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয়ের ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ছাড়াও মৎস্যজীবী পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি নথি উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। উদ্ধার হওয়া নথিগুলো নিজেদের হেফাজতে নেয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহ সভাপতি তন্ময় কুণ্ডু জানান, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য 7 নম্বর ওয়ার্ডের অস্থায়ী শিবির পরিচালনা করছিল বিজেপি। তার দাবি, স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতা নেত্রী ওই বন্ধ কার্যালয়টি ব্যবহারের জন্য বিজেপির হাতে তুলে দিতে সম্মত হন এবং কয়েকদিন আগে কার্যালয়ের চাবি তাদের হাতে দেওয়া হয়। তার অভিযোগ, শনিবার কার্যালয় খুলে দেখে একটি ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা কম্পিউটার একটি নেই। এমন একই সঙ্গে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি নথি। পরে স্থানীয়দের সঙ্গে মিলিয়ে দেখা হয় অধিকাংশ নথি এলাকা বাসিন্দাদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। রবিবার পুলিশকে খবর দেওয়া হয়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া নথিগুলি সংগ্রহ করে নিয়ে যায়। বিজেপির দাবি, উদ্ধার হওয়া নথির সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি হতে পারে। তন্ময় কুণ্ডুর অভিযোগ, ওই ওয়ার্ডের তৎকালীন তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের সরকারি নথি দলীয় কার্যালয়ে রেখে দিয়েছিলেন, যার ফলে বহু মানুষ সরকারি পরিষেবা থেকে সমস্যার মুখে পড়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি নিয়েছেন বিজেপি। এদিকে বন্ধ দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে ওই দলীয় কার্যালয়ে। যে সমস্ত স্থানীয় বাসিন্দাদের নথি উদ্ধার হয়েছে তাদের স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 2 মাস ধরে আমাদের রাজ্য সরকারের সমস্ত রকমের ফর্ম ফিল আপ নবদ্বীপ সম্প্রতি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কিছু যুব নেতা এবং মহিলা নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, ঝড় জলের মধ্যে অসুবিধা হচ্ছে আমাদের প্রচণ্ড, তাই তারা আমাদের কাছে অনুরোধ জানায় কয়েকদিন আগে যে তাদের পার্টি অফিসটা এখন ব্যবহার হচ্ছে না, তাই তারা আমাদের হাতে হস্তান্তর করে দিতে চায় যাতে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমাদের অসুবিধা না হয়। আমাদের সেই মতন প্রেস মিডিয়াকে ডেকে আমরা 7 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিস আমাদের হাতে তুলে দেওয়া হয়। তারপরে আমরা যখন পার্টি অফিসকে খুলি, কালকে যখন আমরা পার্টি অফিসে আসি রাত্রেবেলার দিকে, তখন দেখি পার্টি অফিসের গেটটা একটু খোলা রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই পাশের যে অফিস ঘরটাতে ঢুকতেই দেখতে পারি চারিদিকে ছিটানো ওই রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে কিছু ফিশারি কার্ডও ওখানে পাওয়া। পাশে একটি কম্পিউটার ছিল, যেদিনকে আমরা পার্টি অফিসটা হ্যান্ড ওভার হয় আমরা সেদিনকে ওই কম্পিউটারটা দেখেছিলাম, কিন্তু গতকাল আমরা এসে ওই কম্পিউটারটা দেখতে পাই না। আমাদের মনে হয় যে কয়েকটা ফাইল এখানে রাখা ছিল এবং কম্পিউটারের হার্ড ডিস্কের জন্যই কেউ এখানে লোক পাঠিয়ে কালকে চুরি করিয়েছে। আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং থানাকে মৌখিকভাবে জানিয়েছিলাম যে এখানে প্রচুর কার্ড পাওয়া গেছে। আজকে যখন আমরা বিকেলবেলায় এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য আমরা এই পার্টি অফিস খুলি, তখন আমরা পুলিশকে ডাকি এবং পুলিশকে ডেকে আমরা সেই সমস্ত কার্ড তাদের হ্যান্ড ওভার করি। এইমাত্র একটি কার্ড আমাদের কার্যকর্তা এখানে কুড়িয়ে পেল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটিতে নাম রয়েছে এবং ঠিকানা রয়েছে মধ্য শ্রীরামপুরের ভোটার কার্ড এখানে কি করছিল 7 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে? এটা সব থেকে বড় প্রশ্ন। এরকম অনেক কার্ড যারা সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল তারাই কার্ডগুলোকে না দিয়ে এই পার্টি অফিসে এরা রেখে দিয়েছিল। কি উদ্দেশ্যে, কি কারণে, এটা তদন্ত সাপেক্ষ পুলিশ বলতে পারবে। আমি শুধু এটুকুনি বলবো, মানুষকে পরিষেবা না দিয়ে তাদের কার্ডগুলোকে যেভাবে আটকে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এর জন্য অপরাধমূলক কাজ করেছে এবং এর জন্য দণ্ডনীয় শাস্তি হওয়ার যোগ্য তৃণমূল কংগ্রেসের এখানকার যে ওয়ার্ড সভাপতি বাবু নাগ, দীপক নাগ, তার নেতৃত্বে এই সমস্ত কার্যকলাপ চলেছে। তিনি বিভিন্ন রকম প্রমোটারির সঙ্গে যুক্ত এবং সে বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ যাতে তাকে ধরতে না পারে তাই পলাতক। বিমান ছাড় একদম রাইট হ্যান্ড ছিল বাবু নাগ এবং নন্দরাজ সাহা।
আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।